বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে যার নাম উচ্চারণ করলেই গর্বে বুক ভরে ওঠে, তাকে এবার সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। হ্যাঁ, আমি কথা বলছি জাহানারা আলমের কথা। মাঠে তার অগ্রাসী বোলিং, অবিশ্বাস্য পারফরম্যান্স আর আত্মবিশ্বাস তাকে নিয়ে গেছে দেশের নারী ক্রিকেট দলকে এক নতুন উচ্চতায়। দেশের গর্ব এই নারী ক্রিকেটার আজ আছেন নতুন এক বিতর্কে। তাকে সরাসরি হুমকি দিয়েছেন এক সময়কার স্থানীয় ক্রীড়া সংগঠক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এই ঘটনার আসল রহস্য আর জাহানারার প্রতিক্রিয়া জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি দেখছেন দ্য ইয়াসিন শো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা বলি সত্যি ঘটনাগুলো যা অন্যরা লুকিয়ে রাখে। ঘটনাটা শুরু হয় প্রায় 6 মাস আগে। মঞ্জু নামে এই ব্যক্তি নাকি দীর্ঘদিন ধরেই জাহানারা আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। প্রথমে শুভাকাঙ্ক্ষীর মতো আচরণ করলেও ধীরে ধীরে তার ব্যবহার বদলে যায়। জাহানারার কাছের সূত্র বলছে, মঞ্জুরুল ইসলাম মঞ্জু নিয়মিত ফোন করতেন, মেসেজ পাঠাতেন, এমনকি মাঠের বাইরেও তাকে অনুসরণ করতেন। একসময় এই আচরণ জাহানারার জন্য হয়ে ওঠে একেবারে মানসিক নির্যাতন। জাহানারা বিষয়টা প্রথমে চুপচাপ সহ করলেও পরে বিষয়টি জানান সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই শুরু হয় নতুন নাটক। মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রকাশ্যে বলতে শুরু করেন, জাহানারা আমার, আমি না হলে অন্য কেউ তাকে পাবে না। এরপর থেকেই নেটিজেনরা বিষয়টি নিয়ে সরব হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের এক নামকরা নারী ক্রিকেটার যিনি দেশের জন্য বারবার গর্ব বয়ে এনেছেন, তাকে এভাবে বিয়ের হুমকি দেওয়াটা কতটা নৈতিক। জাহানারা নিজে অবশ্য এ বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক সাম্প্রতিক পোস্টে লেখা ছিল, সম্মান হারালে অর্জন অর্থহীন। অনেকেই মনে করছেন এই পোস্টটাই মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে উদ্দেশ্য করা। অন্যদিকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, মঞ্জু নাকি বলেছেন, আমি জাহানারাকে ভালোবাসি, কিন্তু সে বুঝতে চায় না, আর সেই ভালোবাসা থেকেই নাকি এসেছে এই বিয়ের হুমকি। তবে প্রশ্ন হলো, ভালোবাসা কি জোর করে চাপিয়ে দেওয়া যায়? এদিকে আইনি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আচরণ মানসিক হেনস্থার মধ্যে পড়ে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি জাহানারা। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও দৃষ্টি পড়েছে এই ঘটনাটির দিকে। একজন নারী অধিনায়কের প্রতি এমন আচরণ পুরো টিমের জন্য বিব্রতকর বলেই জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা। জাহানারার সতীর্থরা বলছেন, সে মাঠে যেমন লড়াকু, তেমনি জীবনে কোনো অন্যায়ের সামনে মাথা নত করে না। এই ঘটনাতেও সে নিশ্চয়ই নিজের মর্যাদা রক্ষা করবে। ঘটনাটা এখন দেশের আলোচনার কেন্দ্রে। একদিকে একজন নারী নায়ক, অন্যদিকে এক তথাকথিত প্রেমিকের ভয়াবহ বেপরোয়া মনোভাব, যা সমাজকে ভাবিয়ে তুলছে। এই ঘটনায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, মঞ্জু ভাই, ভালোবাসা যদি জোর করে হতো তাহলে প্রেমিকা ধরার জন্য পুলিশ লাগাতো না, লাগাতো ব্যাটসম্যান। এই ছিল আজকের খবর। আপনাদের সাথে আছি আমি ইয়াসিন মাহমুদ। থাকুন আমাদের সঙ্গে, কারণ সত্য গল্পের আসল মঞ্চ এখানেই। তবে সবশেষে একটা কথাই বলা যায়, মঞ্জুরুল ইসলাম মঞ্জু এখন হয়তো ভাবছেন, প্রেম না পেলেও নামটা কিন্তু হেডলাইন হয়ে গেছে। তবে সেটা দ্য ইয়াসিন শো এর কল্যাণেই।